হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এটা আমার একটা ফার্স্ট ভিডিও, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। তো এখানে আমি আজকে বিরিয়ানি বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো হাঁড়িতে আমি জল গরম করে নিয়েছি, তাতে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, পরিমাণ মতন লবণ আর সাদা তেল দিয়ে জলটা আমি গরম করে নিয়েছি। তো এখানে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা আমি আধা 1 ঘন্টার মতন চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালটা আমি পুরো দিয়ে দিলাম হাঁড়িতে। তো এখানে ভাত হতে থাকুক। তো পাশে আমি কড়াই বসিয়ে নিয়েছি, এখানে আমি আলুটা সিদ্ধ করে নেবো। তো এখানে আমি জল দেবো, জল দিয়ে লবণ দিয়েছি, তো আলু দিয়ে দিয়েছি। এবার ফুড কালার সেটা তোমাদের অপশনাল, তোমরা দিতে পারো না পারো। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি চিকেনটা বানিয়ে নেবো। এখানে তেলটা আমার গরম হতে থাকুক। তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো এখানে একটু আলুটা আমি একটু ভেজে নেবো হালকা করে, এটা অপশনাল, তোমরা চাইলে ভাজতেও পারো, না চাইলেও পারো। তো একটু আমি হালকা করে এপিট ওপিট ভেজে নেবো, বেশিটা ভাজবো না, যেহেতু আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো হালকা করে আমি ভেজে নিচ্ছি আলুটা। তো ওইদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে, সেটাই আমি দেখছিলাম। তো আলুটা আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আলুটা আমি তুলে নিলাম, আমার হয়ে গেছে ভাজা, বেশিটা আমি ভাজিনি, হালকাই ভেজেছিলাম। আলুটা তুলে নিচ্ছি। ভাতটাও দেখলাম আমার হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নেব। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, চিকেনের জন্য কিছুটা বেরেস্তাও বানাবো, তার জন্য পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। বেরেস্তার জন্য একটু ব্রাউন কালারের ভাজবো, আর চিকেনের জন্য আমি এখানে একবারে ভেজে নিচ্ছি, কিছুটা তুলে রাখবো আর কিছুটা এর মধ্যেই থাকবে। তোমাদেরকে একটা বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যেহেতু এটা আমার ফার্স্ট ভয়েস দিয়ে আমার ফার্স্ট ভিডিও বানানো, তো জানি না কেমন হচ্ছে, ভালো লাগলে কমেন্টে জানিও তোমরা। পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে, মানে বেশি জোরে দিলে আর কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু সেরকম একটা ইয়ে হবে না। তো আমি মিডিয়াম আঁচে দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি, নাহলে পেঁয়াজটা কালো কালো ভাজা হয়ে যাবে। তো ওইদিকে আমার চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো সেটা আমি বলে দেবো তোমাদেরকে কী কী দিয়ে ম্যারিনেট করে রেখেছি আমি। আর যদি ভিডিওটাতে কোনো ভুল কিছু বলি বা ভুল কিছু হয়, তো একটু ম্যানেজ করে নিও, কারণ এটা আমি প্রথমবার করছি ভয়েস দিয়ে, বলতে পারবো না তোমাদেরকে কেমন মানে বানাতে পারছি আমি। তো আমার পেঁয়াজটা আমি কিছুটা তুলে রেখেছি, আর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেটা আমি দিয়ে দিয়েছি। এতে চিকেনে যেই মশলাগুলো ইউজ করা আমি সেগুলো, যেমন আদা, জিরে, রসুন, পেঁয়াজ দিয়েছি কিছুটা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর হলুদ গুঁড়ো, লবণ আর তেল দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, টক দইও দিয়েছিলাম, দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো চিকেনটা এখানে হতে থাকুক, কষা কষা হয়ে গেলে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। চিকেনটা আমি একটু নেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। চিকেনটা আমার প্রায় মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, প্রায় হয়েই এসেছে, আর একটু আমি আবারও নেড়ে দিচ্ছি, কারণ নাহলে চিকেনটা লেগে যেতে পারে নিচে, তার জন্য আমি একটু বারে বারে একটু নেড়ে দিচ্ছি নিচ দিয়ে। একটু লবণ দিয়েছি, কারণ লবণটা আমার মনে হলো একটু কম হয়েছে, তার জন্য আমি একটু লবণ দিয়ে নিয়েছি। কারণ চিকেনে যেহেতু আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তারপরে আমি আর লবণ ইউজ করিনি, তার জন্য আমি লবণ দিয়েছি। আর এখানে আমি হালকা অল্প করে একটু জল দিয়েছি, বেশিটা নেই। জলটা আমি একটু ফোটাতে থাকবো, শুকিয়ে নেবো, যাতে একটু গ্রেভিটা হয়। তো গ্রেভিটা আমার দরকার, তার জন্য আমি অল্প জল দিয়ে নিয়েছি। তো চিকেনটা এখানে ফুটছে, হতে থাকুক চিকেনটা। দেখো, সবাই আলাদা নিজেদের মতন করে বিরিয়ানি করে, তো এটা আমি আমার মতন করে করেছি। আমার মতো বলতে মানে চেষ্টা করেছি যতটুকু হয় আর কি, সেটাই আমি তোমাদের সাথে ভাবলাম। আমার তো ভিডিও তো পোস্ট করা হয়, তো এরকম ধরনের কোনো ভিডিও তো পোস্ট আমি করিনি কোনোদিনও। তো এই ফার্স্ট টাইম আমি এরকম একটা কোনো ভিডিও পোস্ট করছি। যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়, তো একটু তোমরা আমাকে বলে দিও, তো নেক্সট বার আবার ভালো হবে আরও। তো চিকেনটা আমার এখানে প্রায় হয়ে গেছে, এখানে আমি একটু চিকেন মশলা দিয়ে নিয়েছি, আর সামান্য একটু বিরিয়ানি মশলাও আমি দিয়েছি। এগুলো অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও পারো। আমি একটু দিয়ে নিয়েছি, নাহলে চিকেনটা একটু কেমন কেমন লাগবে। তারপরে আমি হালকা করে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, গন্ধটা একটু সুন্দর এসেছে, স্মেলটা। তো এখানে আমি দুধ নিয়েছি, যাতে কেশর ভিজিয়ে রেখেছিলাম, মানে এখনকার কেশর আর কি বলবো। তো এখানে আমি আতর দিয়ে দিচ্ছি, এটা একটু মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি গোলাপ জল আর কেওড়া জলটাও দিয়ে দেবো, দিয়ে একসাথে মিশিয়ে নেবো। তো দুটো জিনিস আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে একটু ঘি লাগিয়ে নেবো, কারণ যদি নিচে মানে লেগে যাওয়ার সম্ভাবনা একটু কমই থাকে। আমি নিচে গ্রেভি দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড পাশ থেকে বলছে এটা দিয়ে দাও, তাহলে ভালো হবে। তাও আমি বলছি না, আমি আমার মতন করে করছি। তো আলু দিয়েছিলাম নিচে, রাইসটাও আমি দিয়ে দিচ্ছি। তো এখানে একটু আমার ভুল হয়ে গেছে, তো সবাই একটু বেরেস্তাও দিয়ে দিয়েছি। চিকেনগুলো এই লেয়ারটাতে আমি দিচ্ছি, হয়তো চিকেনগুলো একদম নিচে দিলে ভালো হতো। এই সেকেন্ড লেয়ারে আমি এটা এবার এই যে ঘি, মশলা এইগুলো আমি সব চিকেনের উপরে দিয়েছি, কারণ এখানটা আমার ভুল হয়ে গেছিলো। আর কি তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি ঘি দিয়েছিলাম, আর ওই যেটা আমি দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়েছিলাম। আর আমি এখানে বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম উপরে, আবার একটা লেয়ার করেছি। এখানে শুধু রাইসে আছে, এখানে পেরেস্তা দিয়েছি, আর বিরিয়ানি মশলা আর এই কেওড়া জল, গোলাপ জল, আতর এগুলো দিয়েছিলাম, ঘিটা দিয়েছিলাম। এখানে আমি